নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গত 24 ঘন্টায় নিম্নচাপের মেঘ দক্ষিণবঙ্গে প্রবেশ করার কারণে রাতের তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গিয়েছিল একাধিক জেলাতে, বিশেষ করে উপকূল লাগোয়া জেলাগুলো, সেই সঙ্গে কলকাতা এবং শহরতলি অঞ্চল এবং পশ্চিম দিকের একাধিক জেলায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা হঠাৎ করে অনেকটা বেড়ে গিয়েছিল এবং শীতে কিছুটা ছন্দ পতন হয়েছিল। তবে আগামীকাল থেকে ফের পারদ পতন শুরু হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় এবং মাঘের শুরুতে ভয়ানক ঠান্ডা পড়বে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে যে নিম্নচাপ ছিল সেটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়েছে। আস্তে আস্তে ওটার কিন্তু প্রভাব কমে যাবে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে ঘূর্ণাবর্ত রয়েছে, একই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। তার কারণে আপাতত 2 থেকে 3 দিন প্রবল ঘন কুয়াশা থাকবে উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে আপাতত উত্তরে হাওয়া এবং উত্তর পশ্চিমী হাওয়া দাপট দেখাবে দিনের বেলা এবং তার ফলস্বরূপ রাতের সর্বনিম্ন তাপমাত্রা হুড়হুড় করে নামবে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে তেমন কুয়াশা না হলেও আগামী 3 দিন উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে ঘন কুয়াশা থাকবে সকাল এবং ভোরের দিকে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গের 4 জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কী পরিবর্তন হলো, অর্থাৎ শীতে কী কী পরিবর্তন আসলো, আগামীতে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে প্রত্যেক জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোন কোন জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা আছে এবং শীতে কী কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় ঠান্ডা বেশি পড়বে আগামীতে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানানো হবে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করবেন, অবশ্যই ভিডিওটি কিছু শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। একই সঙ্গে ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে নেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শুরুতেই ম্যাপ থেকে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কী কী রেকর্ড হয়েছে, শীতে কী কী পরিবর্তন আসলো কোন কোন জেলার ক্ষেত্রে আমরা পরপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, উত্তরবঙ্গের দার্জিলিং পিটিওতে 1.8 ডিগ্রি, কালিম্পং এমএফইউ সেখানে 8.6, কালিম্পং 9 ডিগ্রি, দার্জিলিং 3.6, শিলিগুড়ি পিটিও 9.7, বাগডোগরা 10.6, জলপাইগুড়ি 8.2, এছাড়া আলিপুরদুয়ারে 10 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 9.3, কোচবিহার 8.8, রায়গঞ্জে 9 ডিগ্রি, মাজিয়ান এমএফইউ 9.4, বালুরঘাটে 9.7, মালদা 10.7। অর্থাৎ উত্তরবঙ্গে শীতে কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি, একই রকম ঠান্ডা কিন্তু উত্তরবঙ্গে অব্যাহত রয়েছে। দক্ষিণবঙ্গে আমরা দেখে নেব বহরমপুরে 9.2, সিউড়ি 10 ডিগ্রি, শ্রীনিকেতন 10.4, কৃষ্ণনগরে 10 ডিগ্রি, বর্ধমান 10 ডিগ্রি, পানাগড় 10.9, আসানসোলে 10.6, বাঁকুড়া 10.4, মগরা 13 ডিগ্রি, কল্যাণী 11.2, এছাড়া ব্যারাকপুরে 11.6, দমদম 15 ডিগ্রি, বসিরহাট 13.6, সল্টলেক 15.8, কলকাতা 15 ডিগ্রি, ক্যানিং 14 ডিগ্রি, ডায়মন্ড হারবার 14.8, হলদিয়া 14.5, কাথি 11.5, কাকদ্বীপ এমএফইউ 11.5, দীঘা 14.4, খড়গপুর এমএফইউ 11 ডিগ্রি, কলাইকুণ্ডা 14.9 এবং ঝাড়গ্রামে 12.9 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় কিন্তু ঠান্ডায় ব্যাপক পরিবর্তন এসছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়াতে 7.21 এরম ছিল এর আগের দিন এবং হঠাৎ করে কিন্তু অনেকটা তাপমাত্রা বেড়ে গেছে, 7.2 থেকে 10.4 হয়ে গেছে, অর্থাৎ প্রায় 3 ডিগ্রির বেশি তাপমাত্রা কিন্তু বেড়ে গেছে বাঁকুড়ার ক্ষেত্রে। একই সঙ্গে পুরুলিয়া এখানে কিন্তু 10 ডিগ্রি হয়ে গেছে, আসানসোল, পানাগড়, বর্ধমান এসব জায়গায় কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে, 7-8-এর কাছাকাছি ছিল। সিউড়ির দিকেও কিন্তু তাপমাত্রা বেড়ে গেছে, শ্রীনিকেতন এসব জায়গায় কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে, 2 থেকে 3 ডিগ্রি মতো বেড়ে গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, সেখানেও তাপমাত্রা বেড়ে গেছে,
13 ডিগ্রি কাছাকাছি চলে গেছে। কলাইকুণ্ডা, খড়গপুর এসব জায়গায় কিন্তু তাপমাত্রা বেড়েছে এবং উল্লেখযোগ্যভাবে কলকাতা এবং শহরতলি অঞ্চলে কিন্তু অনেকটা তাপমাত্রা বেড়ে গেছে। কলকাতায় যেখানে ছিল 11.23 এরম কাছাকাছি ছিল, সেটা কিন্তু এক লাফে বেড়েছে 15 ডিগ্রি হয়ে গেছে, অর্থাৎ 3.5 থেকে 4 ডিগ্রি মতো বেড়ে গেছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। কলকাতায় যেমন 15 ডিগ্রি হয়ে গেছে, সল্টলেকে 15.8 ডিগ্রি হয়ে গেছে, দমদমে 15 ডিগ্রি হয়ে গেছে এবং তারপরে ডায়মন্ড হারবারে 14.8, হলদিয়াতে 14.5 এরকম করে কিন্তু অনেকটাই তাপমাত্রা বেড়ে গেছে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলগুলোতে। তো বন্ধুরা, গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে, যেখানে 9.2 ডিগ্রি, আর উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে জলপাইগুড়িতে 8.2 ডিগ্রি সর্বনিম্ন রেকর্ড হয়েছে, আর পার্বত্য অঞ্চলে দার্জিলিং পিটিওতে 1.8 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আলিপুর কলকাতায় অনেকটা বেড়ে গেছে 15 ডিগ্রি সেলসিয়াস। এটা বলা হচ্ছে স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। তো বিগত দিনগুলোতে যে তাপমাত্রা রেকর্ড হয়েছিল সেটা কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটা কম ছিল, 2 থেকে 3 ডিগ্রি কম ছিল। তবে হঠাৎ করে গত 24 ঘন্টার মধ্যে কিন্তু স্বাভাবিকের থেকে তাপমাত্রা কিছুটা বেড়ে গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং বাকি জেলাগুলোয় কিন্তু মেনলি ড্রাই ওয়েদার ছিল। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী সতর্কবার্তা জারি করা হলো। তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সকল জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে আজকের বাকি সময়টা, তারপরে আগামীকাল 12ই জানুয়ারি, তারপরে 13ই জানুয়ারি এবং তারপরে 14ই জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই 4 জেলায় ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে কালিম্পং, আলিপুরদুয়ারে কোনো ওয়ার্নিং নেই, দক্ষিণ দিনাজপুর, মালদাতে কোনো ওয়ার্নিং নেই এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এবং বলা হচ্ছে যে বাকি দিনগুলিতে কিন্তু তেমন কোনো কুয়াশার সম্ভাবনা আপাতত নেই। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আগামী দিনগুলিতে শীতে কী কী পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এবং কুয়াশার সম্ভাবনা কোথায় কেমন কী থাকবে। তো বলা হচ্ছে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2-1টি স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং আগামী 5 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিছু কিছু স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রার পূর্বাভাস, যেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিনে ন্যূনতম তাপমাত্রা বা রাত্রিকালীন তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ আগামী 7 দিনে উত্তরবঙ্গে ঠান্ডা কিন্তু একই রকম থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরবর্তী 2 দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা, আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু তাপমাত্রা নামবে, অর্থাৎ শীত বাড়বে বেশ কয়েকটা জেলার ক্ষেত্রে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেখানে 10 এবং 11 ডিগ্রি রয়েছে তাপমাত্রা, সেটা কিন্তু নেমে আসবে 7 ডিগ্রি, কোথাও কোথাও 8 ডিগ্রি। আর সেই সঙ্গে কলকাতার দিকে যেখানে 15 ডিগ্রি হয়ে গেছে তাপমাত্রা, এটা কিন্তু নেমে আসবে ওই 13-12 ওর কাছাকাছি চলে আসবে, ঠিক আছে। এবং বলা হচ্ছে তার পরবর্তী 4 থেকে 5 দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো আগামী 7 দিনে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন অঞ্চলে কেমন কি ঠান্ডা থাকবে এবং কোন 4 দিন ভয়ানক ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলাতে। দেখুন বন্ধুরা, আগামীকাল 12ই জানুয়ারি 2026 উত্তরবঙ্গে দার্জিলিংয়ে 3 ডিগ্রি তাপমাত্রার সম্ভাবনা আছে, কালিম্পংয়ে 9 ডিগ্রি, শিলিগুড়ি সেখানে 10 ডিগ্রি, এছাড়া রামসাই সেখানে 8 ডিগ্রি, জলপাইগুড়িতেও 8 ডিগ্রি, কোচবিহারে 9 ডিগ্রির সম্ভাবনা আছে, এছাড়া মালদায় 10 ডিগ্রি, রাতুয়াতে 9 ডিগ্রি হতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বহরমপুর, শ্রীনিকেতন, আসানসোল, পুরুলিয়া এবং বর্ধমান এসব জায়গায় 9 ডিগ্রি করে তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। একই সঙ্গে বাঁকুড়াতে, সেই সঙ্গে শ্রীনিকেতন এই 2 জায়গায় 8 ডিগ্রি করে তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া বিষ্ণুপুরেও 8 ডিগ্রি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে। সেই সঙ্গে কৃষ্ণনগরে 10 ডিগ্রির সম্ভাবনা আছে, মেদিনীপুরে হতে পারে 11 ডিগ্রি, হাওড়ায় 12 ডিগ্রি হতে পারে, দমদম 13, সল্টলেক 13, আলিপুর 13, অশোকনগর 12 ডিগ্রি, ডায়মন্ড হারবার 12, দীঘায় 11 এবং সুন্দরবনে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল। এরপর 13ই জানুয়ারি
আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে 3 ডিগ্রি সম্ভাবনা আছে, কালিম্পং, রামসাই, জলপাইগুড়ি, কোচবিহার এছাড়া রাতুয়াতে 9 ডিগ্রি তাপমাত্রা হতে পারে, শিলিগুড়ি এবং মালদায় 10 ডিগ্রি হতে পারে, দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বহরমপুর, শ্রীনিকেতন, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া এইসব জায়গায় 8 ডিগ্রি হতে পারে, এছাড়া কৃষ্ণনগরে 9 ডিগ্রি হতে পারে, শ্রীনিকেতন, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে অনেকটা ঠান্ডা বাড়বে, 7 ডিগ্রি তাপমাত্রা হতে পারে এই 3 জায়গায়। এছাড়া মেদিনীপুর, দীঘা, অশোকনগর, হাওড়া এসব জায়গায় 10 ডিগ্রি হতে পারে তাপমাত্রা, দমদম, সুন্দরবন সেই সঙ্গে ডায়মন্ড হারবার এইসব জায়গায় 11 ডিগ্রি হতে পারে, সল্টলেক এবং আলিপুরে 12 ডিগ্রি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে। এরপর 14ই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে 3 ডিগ্রির সম্ভাবনা আছে, কালিম্পং, রামসাই, জলপাইগুড়ি, কোচবিহার এবং সেই সঙ্গে রাতুয়াতে 9 ডিগ্রি হতে পারে তাপমাত্রা, শিলিগুড়ি এবং মালদায় 10 ডিগ্রির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর, মুর্শিদাবাদ সেই সঙ্গে শ্রীনিকেতন, আসানসোল, পুরুলিয়া এবং বর্ধমানে 8 ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া কৃষ্ণনগরে 9 ডিগ্রি হতে পারে, শ্রীনিকেতন, বাঁকুড়া, বিষ্ণুপুরে 7 ডিগ্রি হতে পারে এবং তারপরে মেদিনীপুর, দীঘা, অশোকনগর, হাওড়া এই সমস্ত অঞ্চলে 10 ডিগ্রি হতে পারে, দমদম, সুন্দরবন এবং সেই সঙ্গে ডায়মন্ড হারবারে 11 ডিগ্রি হতে পারে, সল্টলেক এবং আলিপুরে 12 ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে। এরপর 15ই জানুয়ারি এবং 16ই জানুয়ারি কিন্তু তাপমাত্রা খুব বেশি হেরফের হবে না, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে একই রকম ঠান্ডা কিন্তু ঘোরাফেরা করবে। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা, 13ই জানুয়ারি, 14ই জানুয়ারি, তারপরে 15ই জানুয়ারি এবং 16ই জানুয়ারি এই 4 দিন দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু বেশ কিছু জেলাতে তাপমাত্রা অনেকটা কমে যাবে। হঠাৎ করে কিন্তু ভয়ানক ঠান্ডা পড়তে পারে কিছু কিছু অংশে, বিশেষ করে বাঁকুড়ার মধ্যে, বর্ধমানের মধ্যে, বীরভূম এই জেলাগুলোর মধ্যে কিন্তু বেশ ভালো মতো ঠান্ডা পড়তে পারে। এরপর বন্ধুরা 18ই জানুয়ারি এবং 19শে জানুয়ারি এই দুদিন দক্ষিণবঙ্গের মধ্যে কিছু কিছু জায়গায় 1 ডিগ্রি করে তাপমাত্রা এদিক ওদিক হতে পারে, তবে খুব বেশি পরিবর্তন হবে না। ওই একই রকম ঠান্ডা কিন্তু উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিরাজ থাকবে।